আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশে ই-কমার্স বা অনলাইন বিজনেস নিয়ে কাজ করতেছেন, তো তাদের সবথেকে বড় যে প্রবলেমটা সেটা নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি। ৪ টি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা একটু ভেবে দেখবেন যে আসলে আমাদের মধ্যে এই কমতিটা নাকি হচ্ছে যিনি মার্কেটার তার উপর আসলে প্রেশারটা আরো বেশি দেওয়া উচিত অথবা অন্য কাউকে হায়ার করা উচিত। কোন জায়গায় প্রবলেম সেটা আপনি একটু আইডেন্টিফাই করার ট্রাই করবেন। প্রথম যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে তারা সময় দিতে চায় না। যতটা না আমরা ডিজিটাল লাইফে ডিজিটাল প্রেজেন্সটাকে খুবই স্ট্রং করার ট্রাই করি, একদম ওয়েবসাইট ট্র্যাকিং, দেন হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সগুলো এবং কন্টেন্ট অনেক দিক দিয়ে আমরা আসলে ফলো করি, কম্পিটিটরদেরকে দেখি, তার অনুযায়ী আমরা ভিডিও কোয়ালিটি ভালো করার ট্রাই করি, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, রেসপন্স রেট ভালো করি, ওয়েবসাইটে ডেটা ট্র্যাকিং ঠিক রাখি এবং দিন দিন সব কিছুই আমরা ডিজিটালি ভালো করার ট্রাই করি। বাট আমাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা নিয়ে আসলে ডেভেলপমেন্ট করার ট্রাই করি না। আপনি অবশ্যই জানেন যে আমরা যদি ফেসবুকে কোনো অ্যাড দেখি, সেই অ্যাডটা কিন্তু দেখার পরই ঠিক সেম রিলেভেন্ট আমাদের কম্পিটিটর তাদের অ্যাডগুলো চলে আসে। আপনি যদি একটা টি শার্ট কিনতে যান, দেখবেন যে অনেক অ্যাড চলে আসছে, সেই অ্যাডটা দেখার পর বাকি যে কম্পিটিটরদের টি শার্ট আছে সেই অ্যাডগুলো কিন্তু চলে আসে। এখন অডিয়েন্সরা, আপনাদের যে অডিয়েন্সরা, তারা কিন্তু কম্পেয়ার করা শুরু করে কোনটার প্রাইস, কোয়ালিটি বা ট্রাস্ট ফ্যাক্টর, ব্র্যান্ডিং, অনেক কিছু তারা, ভিডিও কোয়ালিটিও তারা ফলো করে, যেখান থেকে সে ফিল করে যে এখান থেকে কিনলে আমার ভালো হবে, আমার লাভ হবে, সেখান থেকে তারা কিনে নেয়। আসলে এখানে এত পরিমাণে কম্পিটিটর চলে আসে, সেটা আসলে অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার সব থেকে বেশি যে ফলো করা উচিত সেটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টে টাইম দেওয়া। প্রোডাক্ট ডেভেলপমেন্টে যদি আপনি টাইম না দেন, আপনার যে টি শার্টটা আছে সেটা কেন হচ্ছে কি সবার থেকে আলাদা, কেন এটা আপনি কিনবেন বা আপনার অডিয়েন্স কেন কিনবে এটা, অথবা এর সাথে আপনি কি ফ্রি দিচ্ছেন, এই প্রোডাক্টটি কেন রেয়ার, আপনার বাংলাদেশের মধ্যে আপনার কাছেই পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না এবং আপনার অডিয়েন্সের কাছে অবশ্যই চয়েসেবল হবে। তো কেনই বা এই প্রোডাক্টটি আপনার অডিয়েন্সের খুবই দরকার, আপনার এখান থেকে কিনতেই হবে, না হলে সমস্যা। আপনি আর্জেন্সি দিচ্ছেন, আপনি হচ্ছে অফার দিচ্ছেন, দেন কিনে নিল। এই যে টোটাল ফান্ডামেন্টাল জিনিসটা, এই জিনিসটা অনেকে করতে চায় না। আমি আমার প্রোডাক্টকে নিয়ে ইমপ্রুভমেন্ট করতে চাই না, আমার প্রোডাক্টটা কেন আমার কম্পিটিটরদের থেকে সব থেকে ভালো, এই জিনিসটা নিয়ে আমরা আসলে কেন জানি না সময় দিতে চাই না। যারা এটা নিয়ে কাজ করেন তো তাদেরকে ওয়েলকাম, তো আপনি আরো সামনের দিকে আগাচ্ছেন। এই যে প্রথম পয়েন্টটা বললাম, প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, সময় দেয়া, এটা কিন্তু মাঝারি যারা উদ্যোক্তা আছে তারা অলমোস্ট কাজ করে যাচ্ছে, তারা বুঝতে পারছে বিষয়টা। বাট প্রথমে যারা শুরু করছে, যারা একদম শুরুর দিকে উদ্যোক্তা আছে নতুন, তারা কিন্তু এটা একদমই চিন্তায় আনতেছে না যে আসলে আমার প্রোডাক্টটা একটু সময় দেওয়া উচিত, এটা ডেভেলপমেন্টটা শুরু করা উচিত। আমার দেয়া এই প্রথম স্টেপটা যদি ফলো করতে একটু সমস্যা থাকে বা কোনো কারণে সম্ভব না হয়, অ্যাটলিস্ট মিনিমাম আমি একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কন্টেন্টে কিং হতে হবে। কন্টেন্টে স্টোরি টেলিং এবং সব দিক দিয়ে আপনার ভালো একটা আইডিয়া এবং নলেজ থাকতে হবে, যেন অ্যাটলিস্ট নর্মাল একটা জিনিসকে আপনি খুব ভালোভাবে প্রচার করতে পারেন, তুলে ধরতে পারেন। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এবার আমি কথা বলবো দ্বিতীয় ধাপ নিয়ে, সেটা হচ্ছে উদ্যোক্তারা স্কিল ডেভেলপমেন্ট করতে চায় না। আপনাকে সব ধরনের স্কিল সম্পূর্ণভাবে জানতে বা শিখতে হবে না, সবগুলোর স্কিল থেকে আপনি একটু একটু করে শিখে রাখেন কোন টুলের কি কাজ, একটা ওয়েবসাইট কিভাবে রান হয়, ওয়েবসাইটের সাথে ডাটার কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়, এটা কেন দরকারি, ব্র্যান্ডিং কি জিনিস, কালার কনসিস্টেন্সি কি জিনিস। আপনি যদি এই বেসিক জিনিসগুলো জেনে থাকেন, তাহলে আপনার ভবিষ্যতে যে টিম বাড়বে, 10জন মানুষ আপনার সাথে কাজ করবে, তখন আপনি কিন্তু অ্যাটলিস্ট বলতে পারবেন আপনার এই জায়গাটা সমস্যা হয়েছে, এটা ইমপ্রুভ করা দরকার। তখন কিন্তু আপনার টিমমেট অ্যাওয়ার হয়ে যাবে, কি ব্যাপার, আমার তো উদ্যোক্তা যিনি আছেন উনি তো সবকিছুই জানে, তো আমাকে আরো ভালোভাবে কাজ করতে হবে, আই নিড টু বি মোর পারফেক্ট। সো দেখা যাচ্ছে যে সে আস্তে আস্তে তার নিজে থেকেই দেখবেন অটোমেটিক্যালি কাজে ইমপ্রুভমেন্ট আনা শুরু করে দিয়েছে। আপনি যদি অন্যদিকে না জানেন, তখন কিন্তু আপনার টিমমেটরা অতটা অ্যাওয়ার থাকবে না, অতটা সতর্ক থাকবে না, যতটা আপনি জানার পর তারা থাকবে। 2 নম্বর স্টেপটি আমি এখানে শেষ করতেছি এবং 3 নম্বর স্টেপ নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কাউন্সিলিং না নেয়া। একজন এক্সপার্টের থেকে যদি আপনি কাউন্সিলিং নেন, আপনি লিটারেলি 5 বছর বা 10 বছর এগিয়ে থাকবেন। আপনি হয়তো শুরুর দিকে অথবা এখনও জানতেন না যে আমার কোন জায়গাটায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গাটায় আমাকে কি ফুড দিলে আমার বিজনেসটা অনেক ভালো হবে, সামনের দিকে আগাবে, সেলসটা একটু বাড়বে। তো আপনি যদি একজন অভিজ্ঞ কাউন্সিলরের সাথে কথা না বলেন, আপনি যদি তার থেকে কোনো সাজেশন না নেন, তাহলে কিন্তু আপনি আপনার কম্পিটিটর থেকে অনেক পিছিয়ে পড়তেছেন। অন্যদিকে আপনি যদি একজন বিজনেস কাউন্সিলর থেকে খুব ভালো মতো একটা পরামর্শ নেন, স্পেশালি যারা ডিজিটাল উদ্যোক্তা আছে, আপনি চাইলে আমার থেকেও পরামর্শ নিতে পারেন। তো এইটা করলে কি হয়, এটা থেকে আপনি বুঝতে পারবেন যে আমার কারেন্ট সিচুয়েশনটা কি, আমার বিজনেসটা অডিট করে দিচ্ছি ফ্রিতে, তার প্রবলেমগুলো ধরে দিচ্ছে, কি করা উচিত এই মুহূর্তে, তার কোন জায়গায় ইনভেস্টমেন্ট দরকার, কখন টিম বাড়ানোর প্রয়োজন, কখন তার টিমমেটকে এই সাজেশন দেওয়া উচিত, কখন তার বিজনেসের উপর প্রোডাক্টের
পাইপলাইন অনুযায়ী তার প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা উচিত। এরকম নানা বিষয় নিয়ে কিন্তু একজন এক্সপার্ট বিজনেস কাউন্সিলর অবশ্যই আপনার সাপোর্টিংয়ে থাকা প্রয়োজন, যেন আপনি তাদের সাথে কথা বলে আপনার বিজনেস সম্পর্কে একটা কানেকশন তৈরি করে রাখতে পারেন, যার কারণে আপনার বিজনেসটা ফিউচারে খুব ভালো গ্রো করবে। আমি এখানে 3 নম্বর পয়েন্টটা ক্লোজ করতে যাচ্ছি, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে ডেডিকেটেড আরেকটা ভিডিও তৈরি করতে হবে। এখানে অনেক অসংখ্য টপিক আছে, কেন একজন কাউন্সিলিং করা প্রয়োজন, একজন কাউন্সিলর হায়ার করা প্রয়োজন, বা তার সাথে নিয়ে 1-to-1 সেশন করা উচিত। আই জাস্ট উড লাইক টু রিপিট দিস লাইন। আপনি যদি একজন অভিজ্ঞ বিজনেস কাউন্সিলরের সহায়তা নেন, আপনি অবশ্যই 5 থেকে 10 বছর এগিয়ে থাকতেছেন। এখন আমি কথা বলতে চাই 4 নাম্বার স্টেপ নিয়ে, যেটা সচরাচর সবার ক্ষেত্রেই হয়ে থাকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার বিজনেসের উপর ভয়ঙ্করভাবে প্রভাব ফেলতে পারে। একজন নতুন উদ্যোক্তারা অথবা মাঝারি উদ্যোক্তারা তারা কি করে, তারা একজন পার্ট টাইম ডিজিটাল মার্কেটার বা কাউকে হায়ার করে যে পার্ট টাইম কাজটা করে দিবে। তাদের ক্ষেত্রে ফুল টাইম হায়ার করা পসিবল হয় না, কারণ সেভাবে পে করতে পারে না, যার কারণে পার্ট টাইম নেওয়া উচিত। আমিও ওটা সাজেশন দিব মাঝে মধ্যে। এটা আসলে পার্সপেক্টিভ অনুযায়ী আগে সম্পূর্ণ বিজনেসটা অডিট করতে হয়। এক একজনের প্রবলেম এক এক ধরনের সলিউশন হয়ে থাকে, বাট আমরা কিন্তু একটা সিস্টেম তৈরি করতে পারি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যাই হোক, তিনি যে একজন পার্ট টাইম এমপ্লয়ি হায়ার করলো, তার কাজ করতেছে রেগুলার, আপনিও খুব সুন্দর মতো তাকে কাজ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, দুজনে অনেক ভালোভাবে আগাচ্ছেন, কিন্তু সবশেষে গিয়ে কি হয়, আপনি পেমেন্টটা দিতে অনেক লেট করে ফেলেন, অথবা তাকে পেমেন্ট দিতেই চান না, যার কারণে আপনার ওই কর্মচারী কিন্তু ডিসিপ্লিনটা একদম আস্তে আস্তে লো ডাউন হয়ে যায়। আপনার বিজনেস নিয়ে কিন্তু সে ভাবতে চায় না। আপনি যদি মাঝে মধ্যে তাকে এক্সট্রা কিছু পে করেন বা ট্রিট করেন, বা তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারেন, আর পেমেন্টটা ঠিকঠাক করতে পারেন, দেখবেন সে নিজে নিজেই আপনার বিজনেস নিয়ে মাঝে মধ্যে আপনাকে সাজেশন দিবে, আপনাকে কিছু ভিডিও পাঠাবে, আপনার কিছু গুগল শিট তৈরি করে রিপোর্টিং দিবে। দেখা যায় আপনার বিজনেসটা আস্তে আস্তে আরো গ্রো করতেছে। কিন্তু আপনি জাস্ট কাজটা করে নেন এবং তাকে পে করার ট্রাই করেন, কিন্তু আসলে আস্তে আস্তে অনেক লেট পেমেন্ট হয়ে যায় অথবা মিস হয়ে যায়। তার কারণে আপনার কিন্তু ওই কর্মচারীর ডিসিপ্লিনটা অনেক কমে যায়, আপনার বিজনেস নিয়ে সে ভাবতেও চায় না, সে চায় অন্য জায়গায় কোথাও কাজ করতে অথবা অন্য জায়গায় তার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে সময় দিতে। দেখা যায় এই কারণে অনেক উদ্যোক্তারা শুরুতেই এভাবে পিছিয়ে যায়। কিন্তু যদি আপনি তার সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন, তার পেমেন্ট সম্পর্কে সকল ধরনের ইস্যু সলভ করতে পারেন, তাকে নিয়ে আলাদাভাবে কোনো ট্রিট দিলেন বা কোনো স্পেশাল গিফট করলেন, দেখা যায় সে আপনার বিজনেসের প্রতি একজন আলাদাভাবে তিনি সময় দিচ্ছে, আলাদা একটা ডিসিপ্লিন তৈরি হবে। তো আপনি যেহেতু এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আপনি অবশ্যই একজন উদ্যোক্তা, এবং এই 4টি জিনিস যে আমি বললাম, এটাতে আসলে কি আপনার কোনো ঘাটতি বা কমতি আছে কিনা আপনি আমাকে কমেন্ট করে জানান। কোন জায়গাটা আপনার সমস্যা মনে হচ্ছে, আপনি আমার সাথে কাউন্সিলিং নিতে পারেন 1-to-1। প্রত্যেক ফ্রাইডে 9 PM to 10 PM 1 আওয়ার আমি ফ্রি দেই। 5 জন করে উদ্যোক্তা একসাথে নিয়ে তাদের সাথে ডিসকাশন করব, ফ্রি কাউন্সিলিং দিব। আপনি চাইলে জয়েন হতে পারেন, অথবা আমার এই 4টা স্টেপ নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আমি এখানে ক্লোজ করব। আশা করি এই 4টা জিনিস আপনার অনেক পছন্দ হয়েছে। কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করলে আপনি আরও সামনে আগাতে পারতেছেন, এই জিনিসটা অবশ্যই আপনি জানতে পেরেছেন অ্যাটলিস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।